ওয়াও দেখ, ও গঙ্গায় স্নান সবার। আমরা বাংলাদেশ মাছ ভাজা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই গরমে একটু রিলিফ পেতে চলে গেছিলাম হুগলিতে, ওখানে একটু ঠান্ডা আছে আবহাওয়া। তো দেখো একদম ভোর ভোর বেলায় আমরা বেরিয়ে পড়েছি। আমরা মানে আমার মামার 2 মেয়ে, 1 ছেলে আর আমার বোন। তো এটা ছিল আমাদের হুগলিতে প্রথম দিন। আমরা বেরিয়ে পড়েছিলাম শ্যালো দেখতে, এখান থেকে জমি সব জল যায়। আর তারপরে আমি আর আমার 2 বোন বেরিয়ে পড়লাম আগান বাগান খুঁজতে, কোথায় কি আছে। প্রথমে চলে আসলাম এই আম বাগানে, যেখানে কোনো আমই ছিল না। তারপর আমরা চলে গেলাম একদম নদীর পাড়ে, আর এই দেখো কি তুলেছি আমরা, কাঁচা, একদম কাঁচা কাঁচা মিষ্টি আলু। তারপর সেই আলুগুলো একদম ধুয়ে নিয়ে আমাদের পেটে চলে গেল, আমরা সঙ্গে সঙ্গে ওখানে বসেই খেয়ে নিলাম। আর তারপর কি বলবো, এই দুজনের কেন মিস যাবে, এরাও চলে আসলো আমাদের সাথে। তারপরে আমরা সবাই মিলে একটা ছোট্ট নৌকা, এই 5 জন মিলে মানে ডুবে ডুবে যাব এমন অবস্থা। তারপরে আমরা ঠিক করলাম আমরা ওই পারে যাব। তো অতগুলো লোক একবারে এগলে ডুবে যাব, ফার্স্টে ওরা 2 জন, তারপরে আমরা 2 জন। তো এইভাবে আমরা যাচ্ছি ওই পারে যাব বহুদিন পর। আর আমি হুগলিতে গেলাম 2 বছর পরে, এই জায়গাটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয়, মানে আমার বারবার যেতে ইচ্ছে করে। তো তারপরে আমরা দেখো ওই পারে এসে একদম ক্লান্ত হয়ে গেছি, সবাই মিলে রেস্ট নিচ্ছি। তারপর খুঁজে পেলাম একটা কুল গাছ, কুল পারলাম, পেরে আমরা একটু কুল টুল খেলাম। আর এই পারে না কেউ নেই, এখানে কোনো বাড়ি ঘর নেই, শুধু মানে মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ। তো আমরা বাড়ি এসে পড়লাম, বাড়ির রাস্তা ছিল এটা। বাড়ি এসে বাড়িতে হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আজকে বাড়ির সব ফ্যামিলিরা মিলে আমরা যাব অন্য একটা পারে, আর সেই পারে গিয়ে আমরা সবাই মিলে পিকনিক করব। তো দেখো সবার হাতে জিনিসপত্র, জল বইছে, আমার হাতেও ছিল, এই যে আমার ঘন্টু ভাইও বইছে। সবাই মিলে আমরা, তখন বাজে দুপুর 2টো। তো আমরা গেছিলাম নদীর অন্য পারে পিকনিক করতে। আর এখানে এসে দেখি একটা তেঁতুল গাছ, কেউ তো এখানে তেঁতুল নেয় না, প্রচুর তেঁতুল পড়ে আছে, কারণ এই পাশে কেউই আসে না, কোনো লোকজনই নেই। তারপর আর কি আমার দাদা একদম তেঁতুল গাছেই উঠে পড়লো, আর আমরা তেঁতুল কুড়াতে শুরু করে দিলাম। আর এসে একদম অটোমেটিক একটা উনুনও তৈরি করে ফেললো আমার দাদা, এই দাদার বাড়িতেই আমরা এসেছি। আর এই যে আমাদের পিকনিক স্পট, এই হলো আমাদের ফ্যামিলির লোক, সবাই আমরা এক বাড়িতেই ছিলাম। আর এই দেখো একদম নদীর পাড়, এইটা হচ্ছে ছোট নদী, ওইটা বড় নদী, মানে ওইটা মেন নদী আর এটাও শাখা ছিল ফার্স্টেরটা। আর ওইটা একদম বড় নদী, ওই নদীটা পার করেই আমরা এই হুগলিতে এসেছি। আর আমরা একটা জেলের কাছ থেকে ইলিশ মাছ কিনে নিলাম। একটা ইলিশ মাছের দাম নিয়েছিল 500 টাকা, একদম জ্যান্ত ছিল। তো ইলিশ মাছ একদম কেটে কুটে রান্নাও শুরু করে দিয়েছে আমার দাদা আর মামা। আর আমাদের এই আজকের মেনু এটাই ছিল পিকনিকে। তারপর আমরা সবাই মিলে গঙ্গায় স্নান করলাম। দেখো গঙ্গাতেও কেউ নেই, আমরা মানে খুবই মজা করেছিলাম প্রথম দিন এসে, এতটা মজা। আমার ছোটো ভাইও খুব মজা পাচ্ছিল। তারপরে আমরা রাত্রেবেলায় আবার চলে গেছিলাম একটু ক্যাফেতে, মানে কফি হাউস, এখানে অনেকটাই দূরে ছিল এই কফি হাউসটা। তারপরে আমরা সব ভাই বোনেরাই এসেছিলাম, আমার ফ্যামিলির লোক আসেনি কেউ, বাড়ির বড়রা কেউ আসেনি, সব আমরা ছোটো ভাই বোনেরাই এসেছিলাম, দাদা এনেছিল আমাদের। আর দেখো আমরা কোথায় আর লাইট কোথায়, মানে এখানে জনবসতিও খুব কম, আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, মানে অন্ধকার, আর বাড়িঘর প্রচুর দূরে, মানে দেখতে পাচ্ছ তো লাইটটা কত দূরে, আর আমরা কোথায় একদম ঘুটঘুটে। তো তারপর আর কি বাড়িতে এসে পাড়া বেড়াতে বেরিয়ে পড়লাম ভ্যানে করে এই রাত্রেবেলায়। তা আজকে ভিডিওটা এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হুগলিতে তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তো টাটা।